প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে দেখাবো গাছে নিমখোল দেয়া। এই শীতে গাছে তেমন কোনো সার প্রয়োগ করা যাবে না, কোনো সার প্রয়োগ না করাটাই ভালো। তবে আমি নিমখোল প্রয়োগ করতেছি, তার কারণ হচ্ছে নিম একই সাথে কীটনাশক হিসেবে কাজ করে, জীবাণুনাশক হিসেবে কাজ করে। এটি মাটিকে অক্সিজেন সরবরাহে সহায়তা করে এবং মাটিকে পোকামাকড় অন্যান্য জীবাণুর হাত থেকে মুক্ত রাখে। আপনারা এই পরিমাণ নিমখোল আপনারা এই ধরনের ছোটো টবগুলোতে দেবেন। তো নিমখোলে হালকা পরিমাণে নাইট্রোজেন থাকে, গাছে একেবারে নাইট্রোজেন যদি না থাকে তাহলে গাছ তো নুয়ে পড়বে, গাছ সুস্থ সবল থাকবে না। গাছ ঘুমে চলে গেলেও শীতে তারপরেও গাছের হালকা খাদ্যের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা জৈব খাবার প্রয়োগ করব। জৈব খাবার প্রয়োগ করলে গাছ সুস্থ সবল থাকবে এবং শীতের পরে যখন ফুল আসবে, প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলো ফলে পরিণত হবে। এই ক্ষেত্রে নিম সার জৈব সার এবং এটি অত্যন্ত কার্যকরী একটি সার। এটি আপনারা টবের চার কানি দিয়ে অথবা পুরো টবে ছিটিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। আপনারা টব বুঝে আপনারা টবে পরিমাণ মতো নিমখোল দেবেন, তবে বেশি হলেও কোনো সমস্যা নেই। বড় টবগুলোতে আপনারা অবশ্যই 1 মুঠ পরিমাণ নিমখোল দেবেন। যদি পরিমাণে কম হয় তাহলে গাছ সঠিক পরিমাণে খাদ্য পাবে না। এই নিমখোল জৈব সার হওয়ায় ধীরে 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 এখান থেকে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে থাকে, এগুলো গাছ শোষণ করে নেবে। জৈব সারের উপকারিতা হচ্ছে এগুলো একবারে গাছকে খাদ্য সরবরাহ করে না, ধীরে 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 খাদ্য বা পুষ্টি সরবরাহ করে থাকে। এটি একটি আঙ্গুরের গাছ। এই গাছটা শীতল নিদ্রায় চলে গেছে। এই গাছে আমি নিমখোল হালকা পরিমাণে প্রয়োগ করে রাখছি। এটি আঙ্গুরের একটি গাছ, এটি সবেদার একটি গাছ। সবেদার গাছে নিমখোল প্রয়োগ করছি, দেখুন 1 মুঠ পরিমাণে। এটি জামরুলের একটি গাছ। এই টবের এই পরিমাণ অনুযায়ী এখানে এই গাছগুলোতে আমি 1 মুঠ পরিমাণে নিমখোল প্রয়োগ করছি। গাছে আমি বৈদ্য পেস্ট তৈরি করে গাছের কাণ্ডে লেগে দিয়েছি, যাতে শীতের মধ্যে মাটি থেকে জীবাণু বা পোকামাকড় গাছের কাণ্ড বেয়ে উপরে উঠে গাছের ফল ফুলকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। কারণ পোকামাকড়ের মাধ্যমেই গাছের শিরা উপশিরায় পাতাগুলোতে বিভিন্ন ধরনের জীবাণু ছড়ায়, গাছে ফাঙ্গাস ধরে, ছত্রাকনাশক ধরে। আমার প্রায় প্রতিটা টবই আপনারা দেখতে পাচ্ছেন যে টবগুলো আকৃতিতে খুব একটা বড় নয়, কিন্তু টবের সঙ্গে বোতল বেঁধে দেওয়া আছে। এই বোতলগুলো আমি বেঁধে দিয়েছি টবের আকৃতি ছোটো হওয়ার কারণে। কারণ এই বোতলগুলোতে আমি পানি দিয়ে রাখি এবং বোতলগুলো টবে এমনভাবে আমি সেট করে দিয়েছি যাতে বোতল থেকে একবারে পানি না পড়ে ধীরে 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 মাটির যতটুকু পরিমাণে পানির দরকার গাছ ততটুকু পরিমাণ পানি মাটির মাধ্যমে শোষণ করে নেয়। গাছের মালচিং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা শীতের মধ্যে অবশ্যই গাছে মালচিং করে রাখবেন। এই সজনার ডালটি 12 মাসে একটি সজনা ডাল, এটি আমি 2-1 দিন হলো রোপণ করেছি। আর এটি আগেই রোপণ করা একটা সজনার ডাল, সেটা সুন্দর একটা শেপ নিয়ে একটা গাছে পরিণত হয়েছে, ফুল এসেছে, ফলেও পরিণত হচ্ছে, দোয়া করবেন। আর এটি একটি বেদানার গাছ, দেখুন আমি গ্রাফটিং করে রেখেছি। ইনশাল্লাহ শীতের পরে এখান থেকে আমি নতুন একটি চারা তৈরি করব। দেখুন বোতল বেঁধে রেখেছি, বোতলের মধ্যে পানি দেওয়া আছে, এমনভাবে বোতল মাটির মধ্যে গেড়ে দেওয়া আছে যাতে মাটিতে যতটুকু পরিমাণ পানি যাওয়া দরকার গাছের জন্য তা যায়। এটি একটি মিষ্টি কমলা, চায়না মিষ্টি কমলার গাছ। এই গাছটিতেও আমি নিমখোল দিয়ে রাখলাম। ফলগুলো এইভাবে আমি প্যাকিং করে রেখেছি যাতে ফলে জীবাণু প্রবেশ করতে না পারে। প্রিয় বন্ধুরা, আপনারা শুধু চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব না করলে হয় কি, বা শেয়ার না করলে বা ভিডিওটি সম্পূর্ণ না করলে আমি উৎসাহিত হই না, সাপোর্ট পাই না, তাতে ভিডিও তৈরি করার প্রেরণা হারিয়ে ফেলি। লেবুর গাছের গ্রাফটিং করে রেখেছি, ইনশাল্লাহ এখান থেকে শীতের পরে নতুন একটি চারা উৎপন্ন হবে। এটি আমার পিঙ্ক ড্রাগন ফলের গাছ। ইনশাল্লাহ মার্চ এপ্রিল মাসের দিকে এই গাছে ফুল ফল আসবে বলে আশা করি ইনশাল্লাহ। এখানে আমি নিমখোল দিয়ে রাখলাম। এটি একটি সুপার ভাগুয়া জাতের গাছ। এই গাছটিতেও আমি বোতল পদ্ধতি প্রয়োগ করেছি, টবের আকৃতি ছোটো হওয়ার জন্য নিমখোল দিয়ে রাখলাম। পাশাপাশি আমি এই গাছে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে এই জন্য ফেরোমন বেঁধে দিয়েছি, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। আপনাদের অবগতির জন্য জানাই যে আসলে আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আসলে ইউটিউব থেকে ইনকাম করা উদ্দেশ্য আমার নয়, বা সেই ধরনের ইউটিউবারও আমি নই। আমি ভিডিও তৈরি করি শখের বশে। আপনারা যদি দেখেন